তখন সরকারের উলঙ্গতাটা কিন্তু প্রকাশ পেয়েছে যে 10 তারিখের মধ্যে যোগ্য এবং অযোগ্য যে ফারাকটা সেটা কিন্তু আপনি সামনে আনুন। এই যে উলঙ্গতাটা কিভাবে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছেন যে 10 তারিখের মধ্যে যোগ্য এবং অযোগ্য যে ফারাকটা সেটা কিন্তু আপনি সামনে আনুন। কারণ সুপ্রিম কোর্ট একটা আমাদের দেশের সর্বোচ্চ কাস্টোডিয়ান, সেটা কিন্তু সবসময় চায় মানুষের যাতে অধিকার সেটা বজায় থাকে, মানুষের অধিকারটা ভুল লুণ্ঠিত না হোক। কোনো যোগ্য প্রার্থী যার এই চাকরিটা পাওয়ার কথা বা সে সেই চাকরিটা ডিজার্ভ করছে সে কেন পাবে না? এটা তো আমাদের সংবিধান বলে। তো তারা সংবিধানটার সুপ্রিম কাস্টোডিয়ান অনুযায়ী সংবিধানকে রক্ষা করতেই ব্যস্ত। তো সেই মর্মে কি হলো, তারা কিন্তু কোনো মতেই রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যটাকে বিচার করে দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার কারণ যখনই যোগ্য এবং অযোগ্যর ফারাকটা করে দেবে তখনই কিন্তু দেখা যাবে অযোগ্যর যে লিস্টটা, অযোগ্যরা তখন কোর্টে এসে কিন্তু বলবে আমাকে অমুক মন্ত্রী ব্ল্যাকমেলিং করেছে বা আমি এর দ্বারা প্রভাবিত, আমি একে এত টাকা দিয়েছি, এই বলে কিন্তু তারা অ্যাভিডেভিট ড্র করে অ্যাভিডেভিট লিখে তারা জমা করবে। তখন সরকারের উলঙ্গতাটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তখন না মাননীয় তার সরকারকে রাখতে পারবেন সেই জায়গায়, না তার মন্ত্রিসভাকে রক্ষা করতে পারবেন, না তার সরকারকে রক্ষা করতে পারবেন, না এই তোলামূল সরকার রক্ষা পাওয়া সম্ভব হবে। তোলামূল সরকারের পতন অবশ্যম্ভাবী, দ্যাট ইজ এ ম্যান্ডেট, এটা হবে, মানে এটাকে কোনো জায়গায় চেঞ্জ করা যাবে। এই যে কারণটা যাতে করে এই সরকারের যে গোপনীয়তাটা, যে মানে কি বলবো, মানে যে নোংরামির যে কাজটা এতদিন হয়ে এসছে, যেখানে আজকে যারা যোগ্য প্যানেল প্রার্থী তারা আজকে চাকরি পেল না, সেই জায়গাটার জন্যই কিন্তু তারা যোগ্য এবং অযোগ্যতাকে বাছাই করে দিচ্ছে। বিশাল বড় দাঙ্গা লাগবে। সবচেয়ে বড় কথা, দাঙ্গা তো লেগেই আছে এই সব, কারণ এখানে শিক্ষিত মানুষ বিচার পাচ্ছে না, যোগ্য ছাত্রছাত্রী তার যোগ্য চাকরি পাচ্ছে না। তারা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছে, যেটা ভেরি মাচ কনস্টিটিউশন, এটা একটা মানুষের সংবিধানের অধিকার, এটা আমাদের সংবিধান দ্বারা আমাদের এই অধিকার দিয়েছে। যখন কোনো মানুষ তার মানে যেটা রাইট সেটা দ্বারা যখন সে ডিপ্রাইভড হবে, তখন এটা তার সাংবিধানিক অধিকার যে শান্তিপূর্ণভাবে সে আন্দোলন বা শান্তিপূর্ণভাবে সে মিছিল, মানে পিসফুল প্রোটেস্ট যেটাকে আমরা বলি, দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল রাইট। তাহলে এই যে সাংবিধানিক অধিকার সেটা কেন বারবার করে খর্ব করা হচ্ছে? মেয়েদের গায়ে হাত দেওয়া, একজন মানে ইভেন উইদাউট আইডি কার্ড বা উইদাউট ইউনিফর্ম তারা এসে আজকে লাঠি চালাচ্ছে, তারা আজকে এক এক জায়গায় তুলে নিয়ে যাচ্ছে, এক এক জায়গায় রংফুল রেস্ট্রেন্ট করে দিচ্ছে। এগুলো কোন সাংবিধানিক?